23 মে শনিবার সন্ধ্যা 6টা ওয়াশিংটন ডিসির 17তম স্ট্রিটে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ির মাত্র কয়েক মিটার দূরে হঠাৎ শুরু হয় গুলির শব্দ। সিকিউরিটি চেক পয়েন্টে এক তরুণ ব্যাগ থেকে রিভলভার বের করে সরাসরি তাক করে সিক্রেট সার্ভিসের অফিসারদের দিকে। সঙ্গে সঙ্গে শুরু হয় গোলাগুলি। ডোনাল্ড ট্রাম্প তখনও ভেতরে। এবিসি নিউজের সিনিয়র সংবাদদাতা সেলিনা ওয়াং একটি পিটিসি শ্যুট করছিলেন। তখনই শোনা যায় ভারী গোলাগুলির শব্দ। তিনি দ্রুত মিডিয়া টেন্টের মাটিতে শুয়ে পড়েন। হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সব সাংবাদিককে ভেতরে নিয়ে যাওয়া হয়। জারি হয় লকডাউন। মোট 15 থেকে 30টি গুলি ছোঁড়া হয় সেই কয়েক মিনিটে। সিক্রেট সার্ভিসও পাল্টা গুলি ছোঁড়ে। মাটিতে লুটিয়ে পড়ে বন্দুকধারী। এরপর পাওয়া যায় সেই বন্দুকধারীর পরিচয়। মেরিল্যান্ডের বাসিন্দা 21 বছরের নাসির ব্রেস্ট। একবার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। আরেকবার পুলিশের কাছে দাবি করেছিল, আমি যীশু খ্রিস্ট। সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, আমি ঈশ্বরের পুত্র, এবং ট্রাম্পের বিরুদ্ধে হিংসাত্মক হুমকিও দিয়েছিল একটি পোস্টে। 2025 সালের জুনে একবার সিক্রেট সার্ভিস এজেন্টদের থামিয়ে হুমকি দিয়েছিল সে। 2 সপ্তাহ পরে আবার রেস্ট্রিক্টেড এরিয়ায় ঢুকে পড়ে গ্রেপ্তার হয়। পরে পাঠানো হয়েছিল সাইক্রিয়াট্রিক ওয়ার্ডে। ছিল স্টে অ্যাওয়ে অর্ডারও। তারপরও সে ফিরে এসেছিল আবার অস্ত্র নিয়ে। হোয়াইট হাউসের ভেতরে থাকলেও কোনো ক্ষতি হয়নি ট্রাম্পের। FBI পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, তার এজেন্টরা তদন্তে যুক্ত হয়েছেন। স্পিকার মাইক জনসন সিক্রেট সার্ভিসের প্রশংসা করে বলেন, তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপের জন্য দেশ কৃতজ্ঞ। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় নাসির ব্রেস্টের। একজন নিরীহ পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তার পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। সিক্রেট সার্ভিসের কোনো অফিসার হাসপাতালে ভর্তি হননি। মাত্র 1 মাস আগে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের ভেন্যুর বাইরেও নিরাপত্তা চেক পয়েন্টে একই ধরনের হামলা চেষ্টা হয়েছিল। পরপর 2টি ঘটনা, 2টি ভিন্ন হামলাকারী, লক্ষ্য একটা ডোনাল্ড জন ট্রাম্প। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।